তা নিষেধাজ্ঞাটা তো উঠানো হয়নি, নিষেধাজ্ঞার মধ্যে সমাবেশ। তখন ওই যে যেটা বললেন যে এটা কি নাটক কিনা বা এটা কি পাতানো খেলা কিনা, তখন তো মানুষ প্রশ্ন করতেই পারে। সরকার যে অবস্থানে ছিল তার থেকে অনেকখানি সরে এসছে, কারণ আমরা টানা 3 দিন একটা বিক্ষোভ দেখলাম। সেই বিক্ষোভের সাথে সরকারের কি সম্পর্ক, পাতানো নাটক, এরকম কথাবার্তা অনেকে বলছেন। আজকে মির্জা আব্বাস বলেছেন যে এগুলো সব পাতানো নাটক। কি এমন ঘটলো যে সরকারের অবস্থানের এতটা পরিবর্তন হলো? সেটা সরকার ভালোভাবে ব্যাখ্যা দিতে পারবে। আমরা তো কোনো পরিবর্তনের হওয়ার মতো কোনো অবস্থান দেখিনি। শুক্রবার থেকে একটা আন্দোলন শুরু হয় প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে, যেখানে ফোয়ারাটা আছে, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কাছে। সেখানে স্টেজ করে এই আন্দোলনের সূচনা হয়, যেখানে এনসিপি আন্দোলনের ডাক দিয়েছিল। পরে জামাতে ইসলাম, এবি পার্টি, অন্যান্য কয়েকটি ইসলামী দল সেখানে অংশগ্রহণ করেছিল। হ্যাঁ, হেফাজতে ইসলাম লোকজন গিয়েছিল। তো এই তো আন্দোলন। তারপরে সেটা শাহবাগে নিয়ে যাওয়া হলো। আবার শাহবাগ থেকে গতকাল সন্ধ্যায় এটা আনা হয়েছিল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে এইসব জায়গায় কিন্তু সমাবেশ নিষিদ্ধ করা আছে। এবং আমরা দেখেছি যে প্রাথমিক শিক্ষক, মানে অনেকগুলো একটা প্রাথমিক শিক্ষকদের কিভাবে মারধর করে শাহবাগ এলাকা ছাড়ানো হয়েছে, তাই না, হটিয়ে দেওয়া হয়েছে, মানে লাঠিপেটা শুরু করে জলকামান পর্যন্ত যা কিছু করা হয়েছে। সুতরাং আপনি একটা দেশে অলরেডি এই যে এরকম একটা প্রজ্ঞাপন, ওটাও তো একটা প্রজ্ঞাপন, পুলিশের প্রজ্ঞাপন ছিল যে আপনি ওই নিষেধাজ্ঞার মধ্যেই কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে, হ্যাঁ সেটাই বলছি আমি। তা নিষেধাজ্ঞাটা তো উঠানো হয়নি, নিষেধাজ্ঞার মধ্যে সমাবেশ। তখন ওই যে যেটা বললেন যে এটা কি নাটক কিনা বা এটা কি পাতানো খেলা কিনা, তখন তো মানুষ প্রশ্ন করতেই পারে যে আপনি এখানে নিষেধাজ্ঞার এখানে একেবারে স্ট্রেস করে আপনি আন্দোলন করতে দিলেন ঘন্টার পর ঘন্টা, আপনি শাহবাগ বন্ধ করতে দিলেন ঘন্টার পর ঘন্টা, মানে দিনের পর দিন, 2-3 দিন তো। তারপরে ইন্টারকন হোটেলের সামনেটা বন্ধ করতে দিলেন। তো তখন মনে হয় যে সরকারের সাথে তাদের কি কোনো যোগ সাজস আছে কিনা, নাও থাকতে পারে। বাট এই যে ঘটনাটা, পুলিশের ইনঅ্যাকশন অথবা সরকারের পক্ষ থেকে তাদেরকে সরে যেতে না বলা, তো এই জিনিসগুলোর মধ্যে দিয়ে মনে হয় যে তারা মোটামুটি বোঝাপড়া করে। ধরেও নেই যারা অভিযোগ করছেন যে এটা নাটক, সরকার এই সিদ্ধান্ত নেওয়ার জন্য নাটক করা বা এরকম একটা আন্দোলন তার কোনো দরকার কি ছিল? সরকার তো চাইলে এটা করতে পারতো না, হয়তো নিজের ডিফেন্সের জন্য করতে পারে, আমি জানি না নাটক কিনা। বাট ডিফেন্সের জন্য আপনার মনে হতে পারে আমার কাছে এত বড় একটা আন্দোলন, এতদিন বিশাল আন্দোলন, আমি যদি এটা না করি তাহলে আরও মব সৃষ্টি হবে এবং পরবর্তীতে এটা রাষ্ট্রের যে শৃঙ্খলা সেটা বিঘ্নিত হবে। কারণ তো থাকতে পারে, ডিফেন্স করতে পারেন তিনি। কেন আসিফ নজরুল সাহেব বলেছিলেন না, আইসিডি অ্যাক্টের ব্যাপারে বললেন না, আমি তো এটা প্রস্তাব করেছিলাম, উপদেষ্টা পরিষদ না নিলে আমি কি করবো, এরপরে তার মানে আসিফ নজরুল সাহেবের প্রস্তাব সেটা উপদেষ্টা পরিষদ প্রথম গ্রহণ করেনি। এখন এই আন্দোলনের কারণে, যদি ধরেও নেই আন্দোলনের কারণে, নাহলে তো এমন কিছু ঘটে নেই গত কয়েকদিনের মধ্যে বা গত 2-3 মাসের মধ্যে, এই আন্দোলন বা এই আন্দোলন নামের যে নাটক, এই নাটকের কারণে এখন আসিফ নজরুল সাহেবের প্রস্তাবটা আইসিটিতে অন্তর্ভুক্ত হলো। এখন দলকে নিষেধাজ্ঞা বা নিষিদ্ধ করার ব্যাপারে বা দলেরও বিচার করা যাবে। তো এটা ঠিক আছে, এটা তো আইন, তো আইন নিয়ে তো আরো অনেক বহুদূর আমাদের যেতে হবে, আরো অ্যানালিসিস করতে হবে। এখন ধরেন যে আইসিটিতে যে বিচার হবে, সেখানে এই যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের তো পক্ষে আইনজীবী থাকবেন। এখন আইনজীবীরা কি ভাষায় কথা বলবেন সেখানে, এটা আমার একটু দেখার ইচ্ছা আছে।